গুড মর্নিং। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভালো বন্ধু, সারাদিন আমি কী করি তোমাদের দেখতে থাকো। আমি শুনে বলছি, ছেলের ঘরটাকে গুছিয়ে বিছনাটাকে ঠিক করলাম। চলো বন্ধু, সকালের খাবার তো করা হয়ে গেছে। টিফিনটা সকালের খাবার চা করিনি, রুটি তো করেছি, রুটিটা খাবো। তার আগে চলে ফুলটা ঘেমে জল। সকালে টিফিন করা হয়ে গেছে, দেখো রুটি সুজি করেছি আর রুটিও করছি। ছেলে সকালে তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে যাবে, স্কুলের টাইম, ওকে রুটি ওকে টিফিন দেওয়া হয়ে গেছে, বুঝলে? তার কোনো দেখাচ্ছে সকালে ছেলের টিফিন করে নিয়েছি, ও এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে ছেলের রুটি, সুজি আর রুটি দিলাম, ও খেয়ে এক্ষুনি স্কুলে বেরোবে। চলো রুটি গোটা যেটুকু রুটি বাকি আছে ওগুলো করে নিই। সকালে রুটি আর সুজি বানানো হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে স্কুলের টিফিনের জন্য একটু দিয়ে দেবো। এই সুজি আর এই টিফিন বক্সটা তৈরি করে নিই। ছেলে স্কুল বেরিয়ে যাচ্ছে, জুতোটা প্লাস্টিকের মধ্যে আছে। চলো, রোজ ছাদে আসলে প্রজাপতি কিছু না কিছু রঙিন প্রজাপতি দেখা যাচ্ছে। দেখা দিয়ে কত ফুল ফুটেছে, অনেক টাইম ফুল, অনেক দেখো প্রচুর টাইম ফুল ফুটেছে, বুঝতে পারছো? খুব ভালো লাগছে টাইম ফুলে, দারুণ লাগছে। প্রচুর টাইম ফুল ফুটেছে আর দুটো জবা ফুলও ফুটেছে নিচের গাছেও, একটা গোলাপ ফুটেছে, জবা ফুটেছে। যে কটা ফুল হয়েছে তুলে নিই, বৃহস্পতিবার যেতে লাগবে। আজকে যেহেতু ছেলে স্কুলে বেরোলো, ওই জন্যই তো তাড়াতাড়ি টিফিনটা করা হয়ে গেছে। তাড়াতাড়ি টিফিনটা করে নিয়েছি। আজকে ওয়েদারটাও পুরো মেঘলা মেঘলা রোদ। ওয়েদারটা খুব মেঘলা মেঘলা রয়েছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। দেখো এই গাছটা বলো না, ভর্তি ফুল হয়ে আছে গাছটা, প্রচুর। এই ফুলগুলো অনেক দিন ধরে থাকে গাছের মধ্যে। চলো এবার টাইম ফুলগুলোকে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখো যাতে। এখানটাও হয়েছে দুটো ফুল হয়েছে, এই সব টাইম ফুল কটা তুলে নিই। আজকে আর চা করিনি, আজকে সুজি আর রুটি। গরমে আর চা ভালো লাগছে না, বর বলছে চা করো তুমি সুজি রুটি খাও, আমি এখন চা করতে পারবো না, চা করবো না। না সুজি রুটিটা খাও, দেখো পরে আমি এখন আর ইচ্ছা করছে না চা করতে, পরে হয়তো যদি চা করি তো করবে না। ধরো সুজি রুটিটা খাও, আজকে ওয়েদারটা ঠিকঠাক নেই, একদম ভালো লাগছে না, মেঘলা মেঘলা করে রয়েছে, বৃষ্টি হবে কি না। আমাদের নিচের গাছেও, আমার নিচের গাছেও কি সুন্দর ফুল হয়েছে, আর আমরা একটু ভালো করে দেখাচ্ছি।
এই একটা জবা ফুলের গাছ একটু হচ্ছে, এই গাছটাও আমি লাগিয়েছি, এটাও অনেক ফুল হচ্ছে। আমি গাছটা এই যে এই একটা ফুল, এই ফুলটাকে তুলবো, আর সব অনেক ফুলে কড়ি ধরেছে গাছে, এইভাবে, ঠিক আছে। চল এই ফুলটা তুলে নিই। দেখো এখানে কড়ি, সব কড়ি হয়ে রয়েছে, এই কড়িগুলোকে সে পোকামাকড়গুলো খাচ্ছে না, বুঝেছো তো। এই ফুলগুলোর কড়ি গেছে, ঠিক আছে। দেখো বন্ধু, ডাল হয়ে গেছে সোমবার, ডালটা এখন ফুটে গেলে নামাবো। ডাল হয়ে গেছে, এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে কোনো সিম্পল কিছু রান্নাবান্না করবো না, আজকে ডিম নিয়ে আসি, ডিমের অমলেট করতে পারি, আর ভাতের দুটো ভাজি একটু আলু সিদ্ধও দিয়ে দিই। ডাল ভাত আলু সিদ্ধ আর ডিম ভাজা হয়তো করবো, ডিম আনতে যাবো। ডিমের দোকানটা, যে দোকানটা ডিম কিনি, যে দোকানটা খোলা নেই এখন। এই রান্নাবান্না করবো, কার যদি কিছু ইচ্ছা করে তাহলে করবো, নাহলে আপাতত মনে স্থির করেছি। এই সকালে তো রুটি আর সুজি করেছিলাম, কিন্তু ভাবসা গরম, চারিদিকে অন্ধকারের মতো, ওয়েদারটা এত বাজে, খুব ঘামাচ্ছে, খুব প্রচণ্ড পরিমাণে ঘামাচ্ছে, এত ঘামছি। রান্নাবান্না করার শরীরে একটা অস্বস্তি পায়, শরীরে দেখে একটু বেরিয়ে একটু পাই। ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি, দেখো 4 পিস বানিয়েছি, মেয়ে 4 জনে খাচ্ছি। দারুণ হয়েছে, হেবি সুন্দর, দারুণ, জাস্ট অসাধারণ, কিছু বলার ভাষা নেই। খেয়ে নেবো, এই গরমে তৃপ্তিকর খাওয়া। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কী রান্না করেছে একটু দেখে নাও। যে গরমে পাড়া এত জিনিসের ব্যবসা, গরম, খুব গরম। পরিষ্কার করে নেওয়া হয়েছে, আমার চান করবো, চান করা হয়নি। এই দেখো, দেখে নাও, এই হচ্ছে গরম গরম ভাত। ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেওয়া আছে, কটা আলু সিদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে। আর ডাল করেছি, ডাল আর করা হয়েছে পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, বুঝতে পেরেছো, পটল চিংড়ি ভাজা। আর করেছি, এটা হচ্ছে তোমার কচু পাতা বাটা, কচু পাতা ছিল একটুখানি, সেই কচু পাতাটাকে বাটলাম। আর আছে শসা, বুঝলে। এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। চলো বন্ধু, এবার যাবো হচ্ছে চান করে আসি, চান টান করে এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসবো, ঠিক আছে। আজকে সকালে ঘুম থেকে উঠতেও দেরি করেছি, ছেলের স্কুল ছিল, মেয়ে ছেলে আমাকে কালকে রাত্রে বলে রেখেছে, বা 9টার মধ্যে কিন্তু আমাকে টিফিন করে ঠরে দিও। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি 8:30 বাজে। তাড়াতাড়ি করে আগে ওকে টিফিন করে দিয়েছি, কিন্তু উঠতে দেরি হয়েছে আজকে। বলে কি টিফিন তো দেখলে তুমি দেখতে পাবে, সব ফটো টিফিন করে দিয়েছি। টিফিন খেয়ে ও স্কুলে বেরিয়ে গেছে, ও তো নেমে, আর আমি আছি, বড় কাজে বেরিয়ে গেছে। এখন টান করে খাবো। পুরো জামা কাপড় এগুলো পুরো ভেজা, প্রত্যেকটা জিনিস ভেজে গেছে। কী বলো, এই গরমে না রান্না করতে ইচ্ছা করছে না কোনো কিছু। একবার ভাবে এটা করবো, কত ফ্রিজে সব তরকারি মানে ভর্তি রয়েছে, চিচিঙ্গা রয়েছে, বরবটি রয়েছে, সব রান্নাবান্নাগুলো করতে পারে, ফ্রিজে থেকে সব সবজিগুলো নষ্ট হয়ে যায়। রান্না যদি না করি, সবজি সব কিনে এনে ফ্রিজে মজুত করে রেখে দিলে কি সেটা থাকবে? সেটা নষ্ট হয়ে যাবে। অনেক সবজি রয়েছে, বরবটি, তারপরে পটল আছে, কচুর গাঁটি আছে, তারপরে তোমার চিচিঙ্গা আছে, দেখছিলাম কী রয়েছে। তাই এগুলো তো ফ্রিজে জমিয়ে রাখলে তো ওইখানে জমাট বেঁধেই সব নষ্ট হয়ে যাবে ফ্রিজের মধ্যে। এগুলোকে সব রান্না করে ফ্রিজে সব জিনিস মানে সবজিপত্র রান্না করে ফ্রিজ খালি করতে হবে, তারপরে আবার বাজারে যাওয়া। চলো বন্ধু, চানটা করে নিই। এই তো চান হয়েছে, বেরো, আমি ঢুকবো। তারপরে
ছাদে আসলাম জামা কাপড় মেলতে, উল্টিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো ওদের ছাদ থেকে জামা কাপড় তুলছে, আর আমি আসলাম জামা মেলতে, হট করে বৃষ্টি নেমে গেল। কি অদ্ভুত ব্যাপার, জোরে মেঘও ডাকতে শুরু করে দিয়েছে। মেঘ ডাকছে, এদিকে জোরে বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড় আবার দেখি বারান্দাতে মেলি বেলকনি, ক্যামেরাটা যাবে খানি, বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। বুঝতে পারছো কীভাবে রাখুন কোনো জামা তুলতে এসছি। ও ছাদে জামা কাপড় তুলে নিলাম, আর আমি এই যে নিয়ে এসছি এক বালতি কাচাকুচি করলাম যে মেলব। শুরু হয়ে গেছে বৃষ্টি। রোজ কিছু কাজ করবো, পাতাগুলো ভাবছি বিকেলবেলা এসে কাটবো, টাইমে কিছু কি মেঘ কাটছে বাবা। তারা বারান্দায় মেরে যায়, কিছু করা যাবে না। জামা কাপড় চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে খুব সিম্পল, আজকে আমি বাড়িতে যা রান্না করেছি সেটাই ভিডিও করছি। আমরা সবসময় তো আজকে ডাল ভাত গরম বসিয়েছি, একটু মেয়ে যাবে একটুখানি বাইরে, একটুখানি দুধটা রেখে অন্যমনস্ক হয়ে মানে ওইখানে ওই ঘরে গেছে। দুধের সামনে দাঁড়িয়ে থাকলে দুধ উতলাবে না, আর সামনে থেকে সরে গেলে দুধ উতলে একবারে পড়ে যাবে। পড়ে গেছে, আবার এটা মোছামুছি করতে হবে গ্যাসের। ডালও গরম হয়ে গেছে, ভাত তো দুবেলার করা হয়ে গেছে জানো তোমরা। এই যে ছেলের সাথে দেখো সকালে রুটি করেছি, এই রুটিও রয়েছে। থেকে একটা রুটি আমি খাবো, সুজি রয়েছে, সকালের সুজিও রয়েছে। তুমি দেখি করতে পারছি না। ডালের কাজ হয়ে গেল, থাক বরের খাবার ডাল ছাড়া। পড়ে গেল এই যে সুজি, এই সুজি দিয়ে রুটি দিয়ে খাবে রাত্রেবেলার ছেলে, আমার একটা রুটি খাবে। এই হচ্ছে খাওয়া দাওয়ার সব কিছু। চলো বন্ধু, তাহলে আমার ভিডিওটা আজকের মতন এইটুকু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা সবসময় হাসিতে থাকবে, খুশি থাকবে, সবসময় স্মাইল করবে। স্মাইল করলে মানুষের মন টন সব কিছু ভালো থাকে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করলে বুঝবো, থাকো কিনা বুঝতে পারবো যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমাদের পছন্দ হচ্ছে কি। দেখতে আমাদের সব ব্যাপার। তো বন্ধু চলো তাহলে আজকের মতন এইটুকু। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।